Hello, my dear. Hello, my dearies. Here I am, your honey. Welcome back to another new penny vlog. Oops. এই টেকটা মোটামুটি আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে ভাবার পর দিলাম। এটা বছর খানেক পর আছে। আমি সরি। এতক্ষণ কমেন্ট বক্সে তোমরা গালিটা দিয়ে দিয়েছো। যদি না দিয়ে থাকো প্লিজ দিয়ে দাও। এটা চাইলে যাবে। আর হ্যাঁ, তোমরা কি ভাবছো আমি কিন্তু বুঝতে পারছি। ওটাই ভাবছো তো? মানে ওটা। বলো। আরে হ্যাঁ, বুঝে গেছি। ঠিক লিখেছো কমেন্ট বক্সে, একদম রাইট। তো চল, যেটা বলতে এসেছি সেটা আগে বলি। বিষয় হচ্ছে শীতকালে স্নান করতে পার্সোনালি আমার তো একদমই ভালো লাগে না। কারা আজকে স্নান করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তো করেছি বাবা। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। তো যাই হোক, চলো আজকে মেনলি আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ছোট একটা স্কিন কেয়ার রুটিন। মেনলি দেখো, আমি কিন্তু কোনো ওই বিউটি ইনফ্লুয়েন্সার নই, ঠিক আছে? দুটো প্রোডাক্ট রিসেন্টলি আমি ইউজ করছি, ফাটাফাটি রেজাল্ট পেয়েছি। কোনো পেড প্রমোশন নয়, এটার জন্য আমাকে কোনো টাকা কোনো ব্র্যান্ড দিচ্ছে না। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করি। যেমন টাকাগুলো তোমাদের পুরনো হয়নি, তোমাদের সাথে করবো সেম টাইম। তো যে প্রোডাক্টগুলোর বিষয়ে বলছি সেই প্রোডাক্টগুলো হচ্ছে এই দুটো। একটা হচ্ছে ডট এন্ড কির ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়শ্চারাইজার, আর একটা হচ্ছে ডট এন্ড কির ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন PA 50++++। তো বিষয়টা হচ্ছে মানে প্রোডাক্ট দুটো না দারুণ, বেশ কয়েকদিন ধরে আমি ইউজ করছি, বেশি ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর রাত্রিবেলা তোমরা যদি এটাকে ইউজ করো না ঘুমানোর আগে, তাহলে এটার রেজাল্ট বেশি ভালো পাওয়া যায়। কারণ এটা তোমাদের স্কিনটা একটা আলাদাই, মানে কি বলবো, সুন্দর একটা টেক্সচার দেয়, একটু ব্রাইট লাগে ব্যাপারটা। তোমার সঙ্গে দেখি কমেন্ট বক্সে বলো, দিদি স্কিন কেয়ার দাও, দিদি হেয়ার কেয়ার দাও। বিশ্বাস করো, আমি মনে হয় একমাত্র মেয়ে যে সমস্ত স্কিন কেয়ার হেয়ার কেয়ার সেরকমটা কিছুই বুঝি না, আর সেরকম কিছু করিও না। তো রিসেন্টলি আমি চেষ্টা করছি একটু বেশ নিজের ভেতরের ফেমিনিন এনার্জিটাকে জাগানোর, নিজেকে একটুখানি প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়ার। তো 2026 সালে এটা আমার নতুন রেজলিউশন, সরি না রিভলিউশন, কি বলে, রেভলিউশন কিছু একটা বলে, হ্যাঁ যাই হোক, সেটা আমি নিয়েছি যে আমি 2026 সালে অন্যদেরকে প্রায়োরিটি না দিয়ে নিজেকে প্রায়োরিটি দেবো। এখানে আজকের দিনে দাঁড়িয়ে এটাই সব থেকে বড় কঠিন কাজ। শুনতে একটু অকওয়ার্ড লাগলো, দ্যাটস ট্রু। যত ক্যামেরার সামনে এসে নিজে ভাত বকি, বড় ডায়লগ দিই, খুব নিজেকে একটা হাইফাই ব্যাপার দেখানোর চেষ্টা করি। বিশেষ করে ক্যামেরার পিছনে আমার লাইফটাও তোমার মতনই জানি।